ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন, জানালো পুলিশ সদর দপ্তর। ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চালু হচ্ছে আজ, বিশেষ তথ্য দিল আইভ্যাক। জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন আজ চলবে বিকেল 4টা পর্যন্ত। এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর। যশোরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। তুরাগ নদীতে ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআরের AHM সাদ্দাত হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চালু হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ভিসা আবেদনের জন্য কিছু নির্দেশনাও দিয়েছেন তারা। আইভ্যাক বলছে, সব আবেদনকারীকে অবহিত করা হচ্ছে যে ঢাকায় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় সহকারী হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারের সিদ্ধান্ত অনুসারে আজ রোববার থেকেই ভারত ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হবে। সোমবার 29 জুন ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রকাশ করা হবে। ভিসার জন্য সাইন আপ এবং ওয়েব ফাইল আপলোডের সুযোগ দেওয়া হবে দুপুর 2টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুধু বিকাল 5টায় খোলা হবে। শুধু যারা তাদের ওয়েব ফাইলগুলো সফলভাবে আপলোড করেছেন তাদের জন্য স্লট খোলা থাকবে। আজ সারা দেশে একযোগে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2,40,36,022 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ক্যাম্পেইন চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার 58টি উপজেলার 290টি ইউনিয়নের 714টি ওয়ার্ড দুর্গম অঞ্চলের রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে শিশুদের বয়সভেদে 2 ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই কাজে নিয়োজিত থাকছেন। আসন্ন এইচএসসি পরীক্ষার সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এই নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় 2রা জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী। যশোরের নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের 2026 সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজন বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারা বিপথগামী হবে না। তিনি বলেন, যশোর একসময় সন্ত্রাসের জন্য পরিচিত হলেও এটি মূলত সাহিত্য ও সংস্কৃতি মনা শহর। তাই তরুণ প্রজন্মের হাতে ইতিবাচক কাজ তুলে দিতে হবে যাতে তারা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, একা কারোর পক্ষে সমাজ পরিবর্তন সম্ভব নয়, সামাজিক বন্ধন ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের মতো মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যায়ের 68 জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে মোট 2,47,900 টাকা শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে 38 জন, উচ্চ মাধ্যমিক 9 জন, স্নাতকে 17 জন এবং স্নাতকোত্তরে 4 জন শিক্ষার্থী বৃত্তি পায়। ট্রাস্টের সদস্য শাহনেওয়াজ আনোয়ার লেলিন জানান,
আবু এহিয়া নান্নু চৌধুরী প্রতিষ্ঠিত এই ট্রাস্ট 2003 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 2500 শিক্ষার্থীকে এককালীন ও মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করেছে। বর্তমানে মেডিকেল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী নিয়মিত মাসিক বৃত্তি পাচ্ছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 28শে জুনের রাশিফল। মেষ রাশির কর্মে অমনোযোগ ও ব্যবসায়ে মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে এবং প্রেমী যুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। বৃষ রাশির কর্ম ব্যবসায়ে বাড়তি দায়িত্ব পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হতে পারে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। মিথুন রাশির সংকটে জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ পুনরুদ্ধার হবে। গৃহবাড়িতে অতিথি সমাগম মুখর থাকবে এবং কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্কট রাশির পরিবারে ছোট মুখের আগমনের খবর আসবে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। টাকা উপার্জনের পথ খুলবে এবং মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। সিংহ রাশির কর্মে সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়বে এবং গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কন্যা রাশির ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে এবং বিদেশ গমন ইচ্ছুকদের বিদেশ গমনের পথ খুলবে। তুলা রাশির ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। দুর্যোগের মেঘ আচ্ছন্ন থাকবে দিন। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। বৃশ্চিক রাশির দিনটি খুবই ভালো কাটবে। অর্থপ্রাপ্তি হবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশে প্রত্যাবর্তনের পথ খুলবে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজও সচল হবে। ধনুরাশি আজ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্য নতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। নেশা মদ থেকে দূরে থাকুন এবং মামলা মোকদ্দমায় জয়ী হবেন। মকর রাশির নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমী যুগলের প্রেম সমাজের স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে এবং মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। কুম্ভ রাশির শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখুন। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য জীবনে অবিশ্বাস জন্ম নেবে। সন্তানদের গতিবিধির উপরও নজর দিন। মীন রাশির গৃহবাড়িতে নতুন আসবাব আসতে পারে। জীবনসঙ্গীর কাঙ্ক্ষিত কর্ম পেতে পারে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে এবং বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।